খুবই জনপ্রিয় একটা রান্না, সামান্য একটু আলাদা। আপনারা এইভাবে একবার করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। আমি রান্না করলাম মুগ ডাল দিয়ে আলু। গ্যাসের চুলে অন করে কড়াই বসাই দিছি, কড়াই গরম হয়ে গেছে। তারপরে দিয়ে দিছি মুগ ডালগুলো, নাড়ে চাড়ে লাল লাল করে মিডিয়াম আঁচে ভাজিয়ে নেব। ডাল ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জল। এই জলগুলো একটু নাড়ে চেড়ে ফেলায় দেবো, যাতে ডালগুলো ধোয়া হয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে। আবার কড়াই বসায় দিয়ে ডালে দিয়ে দিছি জল সেদ্ধ হওয়ার জন্য। একটা আলুর খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়ে জল দিয়ে ডালের ভিতরে দিয়ে দিছি। ডালে বলক চলে আসছে, উপর থেকে অনেক ময়লা জমছে, এগুলো উঠে ফেলায় দেবো। আপনারা কে কোথার থেকে দেখছেন ভিডিওটা একটা কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ করতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢালিয়ে নেবো একটা পাত্রে। আর উপর থেকে যে ডালের জলগুলো আলাদা করে নেব। কড়াই দিয়ে আবার বসায় দিছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিছি 2 চামচ সাদা তেল। ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দিছি। সেদ্ধ ডালের ভিতরে দিয়ে দিছি হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, ছোট্ট 8 টুকরো আদা গ্রেট করে দিয়ে দেবো। তার আগে দিয়ে দিচ্ছি লবণ। এইভাবে লবণ দিলে আর ছেড়ছে না আদা দিলি। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো একটা 4 ভাগ করে কেটে, কিছু ধনেপাতাও দিছিলাম, ওটা আর দেখানো হয় নাই। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ করে রাখা ডাল আলু দিয়ে ঝালের জন্য জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিছি। ভালো করে ডাল 2 মিনিট ধরে ভাজিয়ে নিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনাদের পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। আমি একটু দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা ডালের জল দিয়ে 5 মিনিট জাল করে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যায় ডাল আলু রান্না। আপনারা এইভাবে রান্না করে ভাত রুটির সঙ্গে খেতে পারেন।